যমজ দুই বোন রুহি ও সুহি একটা ছোট্ট গ্রামে তাদের বাবা মায়ের সঙ্গে বসবাস করত। গ্রামটি ছিল সবুজ গাছপালা আর পাহাড়ে ঘেরা। তবে গ্রামের উত্তর পাশে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, যাকে সবাই ডাইনি বাড়ি বলে ডাকতো। কেউ সেখানে যেত না, কারণ লোকমুখে শোনা যেত সেখানে একটা ডাইনি থাকে, যে রাতের অন্ধকারে শিকার খুঁজে বেড়ায়। তবে আমাদের রুহি ও সুই ছিল খুবই কৌতূহলী। তার ডাইনি বাড়ি সম্পর্কে অনেকবার বড়দের কাছে শুনেছে, কিন্তু তাদের কখনো বিশ্বাস হয়নি। একদিন সন্ধ্যায় দুজনে সিদ্ধান্ত নিল তারা এই রহস্যময় সন্ধান করবে। রুহি বলে, চল একবার দেখে আসি, যদি সত্যি কিছু থাকে তাহলে সেটা আমরা প্রমাণ করে গ্রামের সবাইকে দেখাবো। সুহি একটু ভয় পেলেও রুহি সাহস দেখিয়ে রাজি হয়ে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তারা দুজন বোন টর্চ জ্বালিয়ে নিয়ে বের হলো। চাঁদের আলো, অন্ধকার রাস্তা যেন ভৌতিক ভৌতিক মনে হচ্ছে। বাড়ির দরজাটা ভাঙ্গা আর কঙ্কালসার। ভেতরে ঢুকতে তারা দেখতে পেল এক ধুলো জমা ঘর, যার দেওয়াল জুড়ে অদ্ভুত সব চিত্র। হঠাৎ তারা একটা নড়াচড়া টের পেল। ঘরে এক কোণে একটা কালো ছায়া দেখা গেল। ছায়াটি আস্তে আস্তে বড় হতে লাগলো। কে ওখানে? কে কে ওখানে? কে? ঠিক তখনই কেউ যেন গম্ভীর কণ্ঠস্বরে বলে ওঠে, তোমরা কেন এসেছো এখানে? তখন রুহি আর সুহির পা দুটো যেন জমে গেল। সামনে দেখা গেল এক বুড়ি মহিলা, যার চোখ লাল আলো জ্বলছে। তোমরা আমার শান্তি নষ্ট করতে এসেছো, তার শাস্তি পেতে হবে। সুহি কাঁপতে কাঁপতে বলল, আমরা তো শুধু দেখতে এসেছিলাম, আমরা চলে যাচ্ছি, দয়া করে আমাদের ছেড়ে দিন। বুড়ি হাসতে হাসতে বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর যেতে দেওয়া যাবে না তোমাদের। বুড়ির এই বিকট হাসিতে যেন কানে তালা ধরে যায়। রুহি হঠাৎ সাহস জোগালো, আচ্ছা, তুমি যদি ডাইনি হও তাহলে আমাদের সাহায্য করো। দেখো, আমরা সাহস করে কিন্তু এখানে এসেছি, আমাদেরকে ছেড়ে দাও। বুড়ি তখন থেমে গেল। তোমরা যখন সাহস করে এসেছো, তখন তোমাদেরকে একটা সুযোগ দিই। এই ঘরের ভিতরে একটা পুরনো কাগজ তোমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটা পেলে তোমরা মুক্তি পাবে। রুহি আর সুহি ঘরের একোণ থেকে ওকোণ খুঁজে বেড়াচ্ছিল। ঘরে অদ্ভুত বাতাসের গঞ্জন চলছিল। শেষমেশ সুহি একটা পুরনো বাক্স খুঁজে পেল। রুহি, এই রুহি, এখানে আয় একবার, দেখ আমি কি পেয়েছি। বাক্সটা খুলতেই তারা একটা পাণ্ডুলিপি দেখতে পেল। রুহি গিয়ে জিজ্ঞেস করলো, এই বুড়ি, এটাই কি তুমি খুঁজছিলে? বলো তো দেখি। কাগজটা দেখে বুড়ি অনেক খুশি হয়। তার চোখে এক রাস জল। সে যেন কাঁদো কাঁদো হয়ে বলে, এটা কোনো কাগজ না গো, এটা যে একটা চিঠি। রুহি বলে, ও মা, তুমি কাঁদছো কেন গো? তুমি কাঁদছো কেন? কি এই রহস্য? তোমার কাঁদার কারণ কি? বলো না আমাদের একটু। তোমরা যখন আমার এই চিঠিটা খুঁজে বের করেছ, তখন আমি তোমাদেরকে সব বলবো, সব। বুড়ি তার জীবনের সব ঘটনা তাদেরকে বলে। এক ছোট্ট গ্রামে অপূর্ব সুন্দরী এক মেয়ে ছিল। এই বুড়ি, যার নাম ছিল রাধিকা। রাধিকার রূপের গ্রামের সমস্ত ছেলে পাগল ছিল।
কিন্তু রাধিকা কাউকেই পাত্তা দিত না। একদিন সে নদীর ধারে জল আনতে যায়, সেখানে দেবাং বলে এক ছেলে তাকে দেখে ফেলে এবং তার রাধিকাকে অনেক পছন্দ হয়। রাধিকারও অনেক পছন্দ হয় দেবাংকে। তারা দুজন দুজনকে দেখতেই থাকে। তারা একের অপরকে অনেক ভালোবেসে ফেলে। দেবাঙ্গের বাবা ছিলেন অনেক বড় ব্যবসায়ী, আর রাধিকার জীবনে কেউ ছিলেন না। সে মামা মামির কাছেই বড় হন। মামা মামি তাকে খুব ভালোবাসে। রাধিকা, মা রাধিকা, আয় খেতে আয়। কোথায় গেলি? জলদি আয়। এই তো মামা, আমি আসছি। দেবাং তার বাবাকে রাধিকার ব্যাপারে সব বলে, কিন্তু তার বাবা রাজি হন না। দেবাং বাড়ি ছেড়ে চলে আসে এবং রাধিকার মামা মামির কাছে সেটা গিয়ে বলে। রাধিকার মামা মামিও রাজি হয়ে যায় দেবাঙ্গের সাথে রাধিকার বিয়ে দিতে। তাদের বিয়েও হয়ে যায়। তারপরে তারা আসে সেই গ্রামে, এক জঙ্গলের ধারে এক ছোট্ট বাড়িতে। এই হলো আমাদের একার সংসার, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। তোমার পছন্দ হয়েছে না রাধিকা? এটা অনেক সুন্দর, অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে আমরা এখানেই থাকবো। তাহলে আমি ঘরগুলো সব গুছিয়ে নিই, ঠিক আছে? তুমি এখন কি করবে? আমি এখন বাইরে গিয়ে দেখি কি করা যায়। খেতে তো হবে, তাই না? আমার কাছে তো 1 টাকাও নেই। আমি দেখে আসি বাইরে যদি কিছু পাই। এদিকে দেবাঙ্গের বাবা এই সব ঘটনা জেনে ফেলে আর দেবাংকে ফোন করে। তুমি আমার কথা শুনলে না, তুমি বিয়ে করে ফেললে, এর ফল কিন্তু খুব খারাপ হবে। এটা শুনে দেবাঙ্গের অনেক মন খারাপ হয়ে যায় এবং সে বাইরে থেকে বাড়ি ফিরে আসে। দেবাং সব ঘটনা রাধিকাকে বলে। তুমি চিন্তা করো না, বাবা হয়তো একটু রেগে আছে আমাদের উপর, কিন্তু একদিন দেখবে সব মেনে নেবে, অত চিন্তা করো না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ দেবাঙ্গের বাবা আবার দেবাঙ্গে ফোন করে এবং বলে, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পারিনি। তুই বৌমা খুব সুখে থাকিস। আর শোন, তুই আমার কাছে চলে আয়, এখানে তুই কাজ করবি, বৌমাকে রেখে দিয়াই। দেবাং ও রাধিকা অনেক খুশি হয়, কিন্তু দেবাং যেতে চায় না। তবে রাধিকা তাকে অনেক মানিয়ে তবেই সে তার বাবার কাছে চলে যায়। এগুলো সবই ছিল দেবাঙ্গের বাবার ষড়যন্ত্র। সে চাইছিল দেবাংকে ওখান থেকে সরিয়ে রাধিকাকে মেরে ফেলার। দেবাং তার বাবার কাছে বিদেশ চলে যায় এবং সেখানে রাধিকা একা থাকে। হঠাৎ একদিন কিছু লোক আসে, যেটা দেবাঙ্গের বাবা পাঠিয়েছিল। রাধিকা দরজা খুলতেই তারা তাকে মারতে আসে, বড় বড় ছুরি তাদের হাতে। রাধিকা কোনো মতেও বেঁচে ফিরে আসে, সে উপরে দোতলায় চলে যায়। তারা পিছু পিছু আসে। রাধিকা অনেক ভয় পেয়ে যায়। কেউ বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও। সে ঘরে দরজাটা লাগিয়ে দেয়। সে বাইরে থেকে লোকগুলো দরজাটাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে ফেলে। কে আছে? আমি এখন কি করব? আমাকে ওরা মেরে ফেলবে, আমি এখন কি করব? চিঠি 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 লিখব। কোথায় কোথায় কাগজ কোথায়? সে তাড়াহুড়ো করে একটা চিঠি লিখে ফেলে। রাধিকা সব জেনে যায়, কারণ বাইরে থেকে তারা শুনতে পাচ্ছিল দেবাঙ্গের বাবার সঙ্গে কথা বলা। সে জানতে পারে দেবাঙ্গের বাবাই এই ভাড়া করে কিছু গুন্ডা পাঠিয়েছে তাকে মারার জন্য। সে চিঠিতে লেখে, প্রিয় দেবাং, আমি তোমার রাধিকা। আমি জানি তুমি যখন চিঠিটা পড়ছো আমি এই দুনিয়াতে আর নেই। তবে শুনে রাখো, আমার এই মৃত্যুর পেছনে আছে তোমার বাবা, যে আমাকে লোক লাগিয়ে মেরে ফেলেছে, এবং এটা সবই ষড়যন্ত্র তোমার বাবার, তোমার কাজের বাহানায় দুজনকে আলাদা করে দেওয়া। সেই চিঠিটাকে একটা বাক্সের মধ্যে ভরে দেয় এবং কিছু গুন্ডা সে দরজা ভেঙে ফেলে আর তাকে মেরে ফেলে। এই ঘটনাগুলো শুনে রুহি আর সুহি অনেক কান্নাকাটি করে। আর কাঁদতে কাঁদতে বুড়ি বলে,
এটা এটা প্রায় 30 বছরকার আগের ঘটনা, যেটা আমি তড়পে তড়পে মরছি। বুড়ি রুহি আর সহিকে বলে এই চিঠিটা দেবাঙ্গের হাতে তুলে দিতে। দেবাং তার বাবার শাস্তি দেবে এবং বুড়ি সে মুক্তি পাবে। রুহি আর সহি গ্রামে যায় এবং এই ঘটনা সমস্ত গ্রামের লোককে বলে এবং সেই চিঠিটা একটা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সেই চিঠিটাকে নিয়ে গিয়ে দেবাঙ্গের হাতে দেয়। দেবাং কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। আর সেই গুন্ডাগুলোকেও পুলিশের হাতে তুলে দেয় যারা রাধিকাকে মেরে ফেলেছে। সেদিন রাধিকার আত্মা শান্তি পায় এবং সে বাড়িটাও আত্মা মুক্ত হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তোমরা কি চাও তোমাদের নাম দিয়ে আমরা গল্প তৈরি করি? তাহলে এক্ষুনি তোমার নামটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাও এবং তোমার বয়স আর গ্রামের নামও লিখে যেও বন্ধুরা। হ্যাঁ, তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করে দিও, ঠিক আছে? আর পারলে একটু লাইকও করো। ওকে, বাই বন্ধুরা, তো ভালো থেকো।